গত ৫৪-৫৫ বছরে পা দিচ্ছি আমরা স্বাধীনতায়। এই এই এতগুলো বছরে আমরা কি পেলাম সম্পর্ক থেকে? আমাদের যারা রাজনীতিবিদ, আমাদের যারা এই ব্যুরোক্রেসি, টেকনোক্রেসি যেটাই বলেন না কেন আপনি, এখানে কিন্তু অনেক বেশি পাওয়ার এবং দেবার ছিল। আজকে ধরেন ভারত এক্সপোর্ট করে ১২ থেকে ১৪ বিলিয়ন ডলার, আমরা ২ বিলিয়ন ডলারের মতন অন অ্যান অ্যাভারেজ ১.৫ থেকে ২ বিলিয়ন ডলারের কাছাকাছি আমরা এর আগেও এক্সপোর্ট আমাদের ছিল। একটা বড় ট্রেড গ্যাপ তৈরি হয়েছে। এখানে কিন্তু ভারতের সাথে আমাদের বাজার সম্প্রসারণের অনেক অপরচুনিটি ছিল, যেটা আমরা করতে পারি নাই। কেন করতে পারি নাই? আমরা যারা এই যে পলিসির সাথে ইনভলভ, যারা এই ট্রেড পলিসি নিয়ে কাজ করেন, তারা এই জায়গাটা ব্যর্থ হয়েছেন অতীতে। এই ৫৫ বছরে সার্থকতা আসেনি। সার্থকতা আসেনিটা কেন? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা কিন্তু অনেক কিছু রপ্তানি করতে পারতাম, আমাদের সেই জিনিসগুলো ছিল। আজকে ভারত সার্ভিস বেসড ইন্ডাস্ট্রিজে অনেক এগিয়ে গেছে, আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং বেসড ইন্ডাস্ট্রিতে এগিয়েছি। আমাদের এই ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টগুলো যদি আমরা ভারতের বাজারে আমরা রপ্তানি করতে পারতাম, তাহলেও কিন্তু আমাদের একটা বড় সুযোগ ছিল। ভারত আজকে একটা বড় বৃহৎ মার্কেট, ট্রিলিয়ন ডলারের, মানে ৪-৫ ট্রিলিয়ন ডলারের ইকোনমি। ফলে ওখানে বাইং ক্যাপাসিটি অনেক বেশি আছে। ফলে আমরা কেন এই বাজারটাকে আমাদের পণ্য বিক্রি করার জন্য রেডি করি নাই? আমাদের এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা রপ্তানি করতে পারি। আমাদের একটা বড় জিনিস আমরা কেন ইউটিলাইজ করতে পারি নাই, সেটা হচ্ছে সাফটা। সাফটা যেটা আছে, সাফটাটা কিন্তু একটা বড় অপরচুনিটি। আমরা অতীতে এর কিছুটা আমরা ব্যবহার করেছি, সামনে কিন্তু আরও ব্যবহার করার সুযোগ আছে। এই সাফটাকে কিন্তু আমরা যদি কাজে লাগাতে পারতাম, তাহলে ভারতে কিন্তু আমরা ৫০০টা পণ্য রপ্তানি করতে পারতাম ডিউটি ফ্রি। এই ডিউটি ফ্রি কিন্তু আমরা এটাকে কাজে লাগাইনি। আমি মানে পর্যায়ক্রমে একটুখানি জানাতে চাই যে আমার প্রতিষ্ঠান ট্রান্সফর্মার বানায়। আমি যে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর, ওই প্রতিষ্ঠানে আমরা ট্রান্সফর্মার বানাই এবং ভারতে আমরা এটাকে স্ট্যান্ডার্ডাইজ করেছি। এই প্রত্যেকটা প্রোডাক্ট স্ট্যান্ডার্ডাইজ করতে আমাদেরকে $১ মিলিয়ন খরচ করতে হয়েছে। সরকার কিন্তু একটা টাকাও আমাদেরকে দেয়নি। কেন স্ট্যান্ডার্ডাইজ করতে হয় এটা? ইন্ডিয়াতে CPRI বলে একটা টেস্টিং ল্যাব আছে, ওইখানে আপনার টেস্ট করাতে হয়, যাতে এই CPRI এ অ্যাপ্রুভাল যদি থাকে, তাহলে আপনি ইন্ডিয়ান PWD হোক, ইন্ডিয়ান যে কোনো ইউটিলিটিসে হোক, আপনার অ্যাকসেপ্টেবিলিটিটা আসবে। এখানে যারা আমলা বসেন, ওনারা এই জিনিসটা বোঝেন না। উনি ধর্ম মন্ত্রণালয়ে কাজ করতেন, ওখান থেকে উনি চলে আসছেন ধরেন আপনার EPB কিংবা বাণিজ্য মন্ত্রণালয়ে, কিংবা ধরেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে। এটা একটা টেকনিক্যাল মন্ত্রণালয়। এই জিনিসগুলো বুঝলে আমাদের রপ্তানি বাড়বে। আমরা এই জায়গাটায় ফেল করেছি, আমরা এই জায়গাটাতে অ্যাড্রেস করতে পারি নাই। এটা করার জন্য দরকার ছিল, এই ৫৫ বছরে যে রিফরমেশনসটা দরকার ছিল সেটা হয়নি, আজকেও হয়নি। আর যারা অতীতে বলেছিলেন যে রিফরমেশনের জন্য এসছেন, ওনারা টোটালি ফেল করেছেন। এর জন্য কিন্তু আজকে আমাদের ব্যবসায়িক সমাজের জন্য সবচেয়ে বড় জিনিস যে আমাদের কনফিডেন্স নাই। আমরা আর ইনভেস্টমেন্ট বাড়াতে চাচ্ছি না, আমরা দেখতে চাচ্ছি কি দাঁড়ায়। এই ইরান এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে যুদ্ধ, এটাও আমাদের জন্য একটা ভীতির সঞ্চয় করছে। তবে ভারতের জন্য এখন আমাদের জন্য খুব বড় বাজার হতে পারে। কি পণ্যের বাজার হতে পারে সেটা আইডেন্টিফাই করতে হবে। শুধু বস্ত্রের উপর নির্ভর করলে হবে না। বস্ত্রের পাশাপাশি আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা ভারতে রপ্তানি করতে পারি, এবং আমাদেরকে এটাকে ফোকাস করতে হবে যাতে আমাদের ভারতের সাথে মারামারি না, ভারতের সাথে একটা টেবিলে বসে একসাথে চা খাওয়া, এবং এটাকে আমাদেরকে উইন উইন সিচুয়েশনে যাওয়ার জন্য আমাদেরকে সেই দীক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে, সেই নলেজ নিতে হবে, মার্কেট অ্যাক্সেসিবিলিটির বুঝতে হবে, মার্কেটের অপরচুনিটিটা বুঝতে হবে। আজকের জন্য না, আগামী 10 বছরের জন্য, 20 বছরের জন্য। ফলে এই দীর্ঘমেয়াদী যদি না হয়, তাহলে কিন্তু আমরা 50 বছরে যা করেছি এখনও হয়তো তাই করব।